সমাজের মধ্যে তারা ফেরেস্তা। যদি পুরুষের ভিতরে দুইটা মানবী যদি বসবাস না করতো তাহলে মসজিদের ইমামের 8-10টা পোলা হইতো না, পোলামাই হইতো না, আর কইতো না আল্লাহ খাওয়াইবে, আল্লাহর মাল আল্লাহ খাওয়াইবে। তো পুরুষের মাঝে 2 জন বসবাস করে। এখন তোমরা ঘরের ভিতরে তোমরা যে ভাবিরা যা পড়ো আজকাল, আগের ধরনের ভাবিকে দেখলে মনে হইতো মা সম্মানিত, মায়ের চোখে দেখতাম। আর তোমাকে ভাবিকেও দেখলে উতলাই ওঠে। ঘরের ভিতরে তোমরা পরও ডাকি। বাংলাদেশের বোনরা যারা শিক্ষিত তারা বেশিরভাগই আন্দাজে ঘরের ভিতরে একটা গেঞ্জি পরে। কেউ তো কিছু এর ভিতরে মনে করেন 30% মেয়ের আজকাল বুকে ওলনাই পরে না। হ্যাঁ, গলায় লাগাই ওলনার জায়গা, যেই জন্য পোশাকটা পায়জামা হয়েছে রান ঢাকার জন্য। সেই পায়জামা যদি মাথায় দেয় হইলো কিছু, সেই পায়জামা মাথায় দিলে তো নিস্তলা উলঙ্গ। তো আজকাল যে ওলনা 3 পিস নাম বানাইছে, 3 পিস, ওটা 3 পিস না, ওটা লাগবে 2 and কি জানো কয় 2.5 হয়েছে। আর 1 পিস হয়েছে যাই গলায় ফাঁসি। 3 পিস না, 2 পিস প্লাস গলায় ফাঁসি। তো গোটা থাকে গলায়। পায়জামা বানায় নিচে ডাকার জন্য, ওলনা বানায় বুক ডাকার জন্য, তো ওলনা থাকে দি গলায়। অনন্ত জলিল ভাই কইছে তারে তেতুল হুজুর কতভাবে অপমান করতেছ। সঠিক কথা বলছে অনন্ত জলিল। আজকে যদি যারা আমার টাইম লাইনে আসো, আমার বন্ধু লিস্টে আছে, যারা অনন্ত জলিল নিয়ে পোস্ট করছো, তোরা বাইরে যা, তোরা সমাজের ল্যাংড়া হয়ে আসবি। পুরুষ তোদের কিছু কইবে না। তোমরা দর্শিত হও তোমাদের পোশাক আশাকের কারণে, দর্শিত হও। বলবা যে তাহলে 5 বছরের শিশুর মাঝে কি আছে আমি বুঝাই দিই। তোমরা ঘরের ভিতরে গেঞ্জি পরো, তোমাদের শরীর ওড়না থাকে না। তোমরা টিভি দেখতে পারছো, কথা মাংস ওই দেখে ভাইবের আদারের যায় মাথা খারাপ হয়ে। এরপর কি করে? 4 বছরের শিশুর কাছে যায়। যুক্তি দেখাই দিলাম। তোমরা কও যে তাইলে ওই কি যেন কয় যে পরে বোরকা পরে হেরা দর্শিত হয়। তো কারণ তোমাকে দেখতে তো হ্যাঁ নিচতলা গরম হয়ে যায়। এরপর যারে পায় হারেই ধরে। তার কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন দর্শনকারী হয় না। দর্শনকারী হয় যখন সে বেসামাল হয়ে যায়, আউট অফ কন্ট্রোল, ধরে রাখতে পারে না, তখন সে ধর্ষণ করে। তখন সে আর বাঁচে না। এটা কি বোরকা পরা আছে? এটা কি 4 বছরের শিশু? এটা কি 5 বছরের শিশু? কারণ তোমাদের চলাফেরা কন্ট্রোল করো। তোমরা আজকাল যেভাবে রিক্সায় ওঠো, আমেরিকান স্টাইলে যেভাবে রিক্সায় ওঠো, মুই বাংলাদেশে না থাকতে পারি, মুই বাংলাদেশের সবই মুই জানি। মোর কাছে খবর নাই। এমনকি বাংলাদেশে কোনো মন্ত্রী, মিনিস্টার, কোন নেত্রী পাকঘরের খবর আসাদের কাছে আইয়ে পড়ে। তখন আমার কাছে এগুলো আসে হইলে একটাই কারণ, যেখানে গেলে আসাদ সত্যিটা তুলে ধরে। এ কাটছাটো করে না, এরা কেউ কিনতে পারে না। তো এই হয়েছে ঘটনা। আমাদের বাংলাদেশে মা বোনদের বলবো, আপনারা সম্মানিত, আপনারা সম্মানের সাথে চলেন। কারণ আপনারাই খারাপ করেন পুরুষ জাত খালি খারাপ হয় না। এটা বললে দিলাম যে 4 বছরের শিশুর মাঝে কি আছে? কিচ্ছু নাই। কারণ ঘরে গেল ভাত খাইতে, ভাবির এখানে ওলনা নাই। যে বেটা ভাত খাইতে বসে, হ্যাঁ শরীর তো রক্ত মাংস, এত পাতন না। আমাকে বাংলাদেশি বোনরা আজকাল ঘরে বসে